আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। এই আসনের নির্বাচনে মোট 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে বলে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মোট 88টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে 26শে এপ্রিল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধলাই জেলার পুলিশ সুপার আকাশবাণীর সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জেলার সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদান সুনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তরুণ পেশাদারদের আগামী 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশীদার হবার আহ্বান জানিয়েছেন। শ্রী ধনখড় গতকাল IIM বোধগয়ায় 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এর আগে তিনি সেখানে MBA শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা আমার স্বাস্থ্য আমার অধিকার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই বিশ্ব স্বাস্থ্য দিবসের উদযাপন। রাজ্যপাল মেডিকেল ট্যুরিজমের উপর গুরুত্ব দিয়ে বলেন, প্রতিবেশী বাংলাদেশের বহু নাগরিক চিকিৎসার জন্য চেন্নাই, হায়দ্রাবাদ বা বেঙ্গালুরু যান। ত্রিপুরায় চিকিৎসার সেই সুযোগ সম্প্রসারিত করা হলে তাঁদেরও সুবিধা হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। ত্রিপুরায় মা ও শিশুর স্বাস্থ্য, রক্তাল্পতা, ম্যালেরিয়া, এইডস এবং ক্যান্সার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব ব্রহ্মনীত কৌর, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদর্শিত অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন সাধিত হচ্ছে। গতকাল গাবুর্দিতে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে IPFTর পাশাপাশি তিপ্রা মথা দলও রাজ্য সরকারে সামিল হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী কংগ্রেস ও CPIM দলের ভূমিকার সমালোচনা করেন। CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গতকাল কয়েকজন BLOর ভূমিকা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করেছেন। তিনি জানান, বনমালীপুর এবং প্রতাপগড় বিধানসভার 2 জন BLO বিজেপির হয়ে প্রচারে অংশ নিয়েছেন। শ্রী চৌধুরী এই BLOদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আবেদন করেন। নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনে তরুণ ও শহরে ভোটারদের আরো বেশি করে সংযুক্ত করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কয়েকটি উদ্ভাবনী ও অনন্য প্রচার শুরু করেছে। টার্নিং 18 এবং ইউ আর দ্য ওয়ান নামক প্রচারের প্রাথমিক উদ্দেশ্য হল তরুণদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য আরো বেশি করে উদ্বুদ্ধ করা এবং তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়া ও উদযাপন করা। বাড়ি বাড়ি গিয়ে 85 বছর ঊর্ধ্ব বয়স্ক ভোটার ও দিব্যাঙ্গ ভোটারদের ভোট গ্রহণের জন্য বিশালগড় মহকুমার ভোটকর্মীদের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য আগামী 10 থেকে 12 তারিখ প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এই ভোট গ্রহণের কাজ। আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল কমলপুর থানার কনফারেন্স হলে মহকুমা স্তরে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলার আরক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, কমলপুর মহকুমার অন্যান্য পুলিশ আধিকারিকরা প্রমুখ। তাছাড়াও সর্বদলীয় এই বৈঠকে বিজেপি, CPIM, কংগ্রেস, তিপ্রা মথা, CPI, আমরা বাঙালি, ফরওয়ার্ড ব্লকের মহকুমার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। TCA পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় গতকালের 2টি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার ও জুট মিল কোচিং সেন্টার জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় জুট মিল কোচিং সেন্টার 316 রানের বিশাল ব্যবধানে চাম্পামোড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে মেলাঘরে অনুষ্ঠিত অপর খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে মৌচাক কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রসহ টুয়ে পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 0.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।